মন চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শিখতে তবু তোমার রাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। কতবার আমি বারণ করেছি, বলে ওকে তুমি বাইক নিও না, বাইক নিও না, চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে বিয়ের সময় তোর বাবা যদি না বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না। অথচ ওই মানুষটা 5 বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে। প্রত্যেকটা দিন আমাকে সাইকেল করে নিয়ে গিয়ে কইখালি নদীর পাড়ে বসে প্রেম করতো। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না। আর এতদিন পর আমাকে বলছে আমি বিয়ে করব না। আমি বলে আমি কিন্তু মরবো। বলে বিয়ে আমি করবো, এক হাতে বাইকের চাবি নেবো আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেবো। জোর করে সেই বাইক নিল, 1 সপ্তাহ চালাতে পারেনি, রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল। সাত থেকে চায় কোনো রকম মলম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করেছি। যদি কিছুদিন ভালো হয়ে থাকলো আবার কোথাও পোলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে। সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটালে ছুটে ছুটে বেড়াচ্ছি। লোকটা তো বেডে শুয়ে আছে, তো তার বার এখনো কমেনি গো। শোনো গো রাওয়াবো, দেখি তোমার বউ। শুনতে পাচ্ছ? কানা আমার মুখ দেখবে। এই যা তুই কোথায় রে? এই তো দাঁড়িয়ে আছি। আমার কাছে একটু আয় না। বলো। চোখে নিয়ে পাচ্ছ কিশোর, চোখে নিয়ে পাচ্ছ কিশোর। শোনো গো রাওয়াবো, দেখি তোমার বউ। শোনো গো রাওয়াবো, দেখি তোমার বউ। চোখে নিয়ে পাচ্ছ কিশোর, চোখে নিয়ে পাচ্ছ কিশোর। এই যা বলো। আমার কাছে একটু আয় না। এই তো তোর মাথার কাছে দাঁড়িয়ে আছে। কি হয়েছে কি বলো তো সব সময়? খুব কষ্ট হচ্ছে রে, যন্ত্রণা বেড়ে চলেছে। কি হচ্ছে বলো, কি হয়েছে? এই যে আজকে নাই আমার চোখ খুলে দেবে। তুমি কার কাছে শুনেছো? কেন পাশের বেডে তো আলোচনা হচ্ছে তো। চোখ খুলবে পরে, আগে ঠিক হয়ে বসো। এ কেন কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা না হলে আমি বলছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। কি বলি শোন না, বলো। 3 মাস এক জায়গায় বসে বসে আমার 7 পুরু চামড়া আর 2 পুরু আছে। তোমার চিন্তা করতে হবে না, বাড়ি নিয়ে গিয়ে কার্বলিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে। অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে? হ্যাঁ গো। তাহলে তুই তাহলে ডাক্তার কাছে থেকে ডাক্তার হয়ে গেছিস তো। এই যে হ্যাঁ। তুমি ঠিক শুনেছো, আজকে তোমার চোখ খোলা হবে। আমার কিন্তু চোখ খুলে দিলে তোর আমি আগে দেখবো। তা চোখ খোলার সময় কি আমি থাকবো? কে থাকবে? নার্সের মেয়েরা চোখ খুলবে। নার্সের মেয়েরা খুলবে? হ্যাঁ গো। তাহলে চোখ খুলে মাত্র নার্সের মেয়েদের আগে দেখবো? হ্যাঁ। তাহলে তুই আমার ভালো মানুষের চোখ দিছি? হ্যাঁ গো। দেখিস কোনো ডেংরার চোখ দিইনি জানো, তাহলে চোখ খুলে মাত্র নার্সের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাকাবো। না না বাবা, আমি তোমার ভালো মানুষেরই চোখ দিয়েছি। এই যে ইস বাবা, ভালোই বসো না গো। কেন কোনো সমস্যা হচ্ছে? সমস্যা না হলে আমি বলতেছি। 3 মাস এক জায়গায় বসে আছে, অসুবিধা হলে হতে পারে। চোখ ভালো হয়ে গেলে আমাকে কথা দিতে হবে। কি কথা? তুমি আর কোনোদিন বাইক চালাবে না। তাহলে বাইকটা কি হবে? আমাদের যে বাইকটা আছে ওর পিছনের চাকাটা খুলে নেবে, চাকা খুলে নেবো, নিয়ে স্বর্গরাত করে নেবে। স্বর্গরাত কি রে? স্বর্গরাত মানে জানো না? না। ওকে স্বর্গরাত মানে মরিবোয়া ভ্যান। এই আমার R15 চাকা খুলে আমি মরিবা ভ্যান করবো? হ্যাঁ। সেই ভ্যান আমি চালাবো? রোজগার হবে। ও বাবা! শালা আমি একটা R15 চালালাম, আমি ভ্যান চালাবো? ও বাবা গো, কোথায় গেল রে? ও বাবা গো! বলতে গেল এইদিকে শিওর। কোথায় গেলি রে? ও বাবা! এই কোথায় গেলি? দেখেছো, কানা হাঁচা করতে আমার মারবে বলে ধরতে পারেনি বলে দাঁতে মুখে শিল হচ্ছে। দেখো এ কোথায় রে? তোমার হাতের ফাঁকে আমি দাঁড়িয়ে আছি। কানা বলে ফাঁক ধরে ঘুরতেই না। এই যে ইস বাবা, ভালোই বসো না গো। কেন কোনো সমস্যা হচ্ছে? সমস্যা না হলে আমি বলতেছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। 4 নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন। এ আমাদের বলতেছ তো? এই যে আমাকে তো ডাকছে। আমাদের ডাকতেছে? আমাকে ডাক্তারের ঘরে আমাকে ডাকছে। কেন? আমি গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে। তুই একা ডাক্তারের ঘরে সই করতে যাবি? হ্যাঁ। একদম যেতে হবে না, ছুটি হওয়ার দরকার নেই, পড়ে থাকবো, তুই আমার কাছে থাক। কেন, কি হয়েছে? এই শুনিনি কি? মমিতা দেবনাথের কি ক্ষতি করেছে ওই ডাক্তাররা? একদম যায়নি, সোনা জল বাদে সব কেনা, ছুটি হওয়ার দরকার, তুই আমার কাছে থাক। আমি তো এতদিন তোমার সঙ্গে সংসার করছি, আমার খারাপ কিছু দেখেছো? এই তোর খারাপ বলিনি? তবে কালকে রাত্রিবেলা বেডে গন্ডগোল হচ্ছিল, শুনিনি তো? না। আজকে সকালবেলা ওই বৌদি জিজ্ঞেস করতি, বৌদি তোমাদের বেডে গন্ডগোল কিসের? হ্যাঁ। কি বলে শুনেছি? কি বলে, দাদা আমার স্বামী জ্বর হয়েছে, একটা ডাক্তার এসে টেলিস্কোপ নিয়ে আমার স্বামীর বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরেছে।
ওগো ওটা মনে হয় নতুন ডাক্তার, যার তার বুকে চেপে ধরে হাত সাইজ করছে। এরকম ভাবে সাইজ হয়? হ্যাঁ গো, সকালবেলা তো বিশাল গন্ডগোল। সে কি? আমি বাইরে গিয়েছি, একটা মেয়ে দেখলে ভ্যানের উপর শোয়ানো আছে। তারপর কি হয়েছে জানি না, 4টে ইয়াং ছেলে মেয়েটার বুকের উপর চেপে বসে আছে। আচ্ছা। মেয়েটা এত খেঁচা খিঁচতেছে, 4টে ছেলে নাড়ু করে দিচ্ছে। ওরে এখন তো খেচা খিচির পালা চলতেছে। কেন বলো দিন এরকম হচ্ছে? রুগী যেরকম খিঁচতে তার থেকে বেশি ডাক্তার খিঁচতে, তার থেকে এই সাদারা বেশি খিঁচতেছে। বাবা যে পারে খিচুক, আমি তো ছুটি করে ঘরে চলে যাই। ছুটি করে ঘরে যাবি? হ্যাঁ গো। তুই না সই করলে ছুটি হবে না? না। চ আমি তোর সঙ্গে যাবো, চ। নার্সের মেয়েরা আসবে, তুমি কোথায় যাবে? এ কোথায় যাবো মানে? হ্যাঁ তোর সঙ্গে আমি যাবো? ওগো তুমি আমার সঙ্গে গেলে হবে না, এখন নার্সের মেয়েরা চোখ খুলতে আসবে। ভালো হয়েছে, যা। তোর তো একটা বুদ্ধি বলে দিস। বলো। তুই গিয়ে হ্যাঁ। বুড়ো আঙুলটা কেটে দে আর ছুট মারবি। কেন? ওরা টিপ সই দিয়ে নেবে। আমার আঙুল কেটে দিয়ে চলে আসবো? একটা আমুল যা যাক, তুই চলে গেলে সমস্যা যায় মাইরি। তুমি চিন্তা করো না, আমি যাবার টিপসই দিয়ে ছুট মারবো। ঠিক আছে, যা, সাবধানে যাবি। এই যে হ্যাঁ। তুমি কিন্তু ভালোই বসবে গো। আমি ঠিক বলছি, তুই যা। আমি তাহলে যাচ্ছি। এই যা, এই দেখে নেবি ডাক্তারের মোটিভেশন কেরম আছে। সাবধানে ঢুকবি, কেরম ভাবে বসে আছে দেখবি। শালা ওদের তো মোটে বিষয় নি গো, কোথায় কি হয়েছে নিজে আমি বুঝতে পারি না, কত কি সমস্যায় পড়বো। আজ 10 বছর এই হসপিটালে চাকরি করছি। এই যে 4 নম্বর বেডে যে পেশেন্টটি আছে, নাম ভজরি, জামতলায় বাড়ি। আজ যে চোখ খোলা ডেট, তার চোখটা খুলবো তাড়াতাড়ি। শালা এখনো আসে না কেন বললে? আর কই ভজরি, কেমন আছো? কে রে, কচি শালি? আর আমি কজিশালী নয়, তুমি কে? আমি সিস্টার। এই রে মারি, ভুল হয়ে গেছে, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। আমি বলি আমার কচি শালি তুমি? আমি তোমার চোখ খুলতে এসেছি। তুমি আমার চোখ খুললে? হ্যাঁ। এসো এসো ওদিকে না এদিকে। এসো। এই তো এদিকে। যেদিকে হয় ওকে এসো। আরে সোজা হয়ে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। আচ্ছা ভজরি, এই যে 3 মাস তোমার ট্রিটমেন্ট করছি, সত্যি তোমার মনটা খুব সাদা। ওই দেখো, প্রত্যেকদিন তো বাড়ি সাবান দিয়ে ঘষি তো। ও আচ্ছা আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার বিয়ে হয়ে গেছে? না না, আমার এখন বিয়ে হয়নি। গন্ধ শুনে বুঝতে পেরেছি। আরে সোজা হয়ে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। এই রাজনীতি চোকার, রাজনীতি চোকার, 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। এবার তোমার চোখের ব্যান্ডেডটা খুলবো। আমি দেখতে পাবো? হ্যাঁ, সবকিছু দেখতে পাবে। ঠিক আছে। তুমি হেভি দেখতে না গো? হ্যাঁ তোমার আগে দেখবো? হ্যাঁ হ্যাঁ। ব্যাস। ব্যাস। এবার তোমার চোখে ডব দেবো। সেটা কি গো? এই তো দেখি। এটা কি গো? ডব ডব। এটা আমার গাড়ির মোবিলের মতো গন্ধ বেরোচ্ছে। মোবিল নাই, ডব ডব। ও আচ্ছা। এবার আস্তে আস্তে খোলো। খুলবো? খোলো 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 খোলো। খুলবো তা বলবে তো। আরে জামা খুলছো কেন? কি খুলবো? চোখটা খোলো। সেটা বুঝিয়ে বলতে হবে তো। 3 মাস কোনোটা খুলিনি, কোনটা খুলবো বুঝতে পারিনি। এবার আস্তে আস্তে চোখটা খোলো। খুলবো? আস্তে আস্তে চোখটা খোলো। আস্তে আস্তে চোখটা খোলো। কি দেখছো কি? ধোঁয়া 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 ধোঁয়া। এখন কি সমস্যা হচ্ছে? পারি না সইতে, না পারি বইতে, তুমি যে কুয়াশা, ধোঁয়া 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 ধোঁয়া। এখন সবকিছু দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। এই তার মানে? সব দেখতে পাচ্ছি, আমার বউ দেখতে পাচ্ছি না। ও মাই গড! আরে চোখ না খুলতে খুলতে বউ বউ করছে। তো বউ আছে, অত টেনশন করছে কেন? উনি ডাক্তারের কাছে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। ডাক্তারের কাছে গেছে বলে তো যত সময়। এ বাবা, তুই বলে তোমার বিয়ে হয়নি, তুই বিধবা কেন? আমি বিধবা কেন? এটা হলো নার্সের ডেট। এই বিধবা ডে, নার্সের ডে। হ্যাঁ। ওরে শালা, এখানে বিয়ের আগে বিধবা করে দেওয়া হচ্ছে, তবু ধর্ষণ কমে নে। এই ড্রেস পরে সেবা করতে হয় রুগীদের। এটা বলে আমার সেবা করছো? হ্যাঁ। ভালো হয়েছে, আমার বউটা ডেকে দাও। এই শোনো, একটা ইনজেকশন বাকি আছে, একটা ওষুধ বাকি আছে। ইনজেকশন দেবো, ওষুধ দেবো, তারপর তোমার ছুটি দেবো। এখন একটা ইনজেকশন বাকি? হ্যাঁ। 3 মাস দিয়ে হয়নি? না। আমার বউটা ডেকে দাও। আর টেনশন করছো কেন? এখন 4 নম্বর বেডে গিয়ে বসো, আমি আসছি। ওরে শালা, আমি নাকি আবার 4 নম্বর বেডে বসবো? 3 মাস এক জায়গায় বসে বসে আমার 7 পুরু চামড়া 2 পুরু আছে, আমি আবার বসবো? প্রত্যেকদিন হাসপাতালে কি গন্ডগোল হচ্ছে গো, চারদিকে শুধু মারদাঙ্গা হচ্ছে, দুমদাম আওয়াজ শুনতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি না। শালা আজকে চোখ ভালো হয়ে গেছে, সবগুলো দেখে তবে বাড়ি যাবো রে। ও বাবা,
একটু জল দা। ওরে শালা, ওখানে ওই বুড়িটা জল দাও করে কাগজ করতে কেন? ওইভাবে বস্তা মুড়িতে পড়ে আছে কেন? বুড়ির উপর কি ধকল চলে যাওয়ার? ও বুড়িমা, এখানে জল দেওয়ার লোক আছে? জলটা তো আমি দেবো গো, সবে তো চোখটা ভালো হয়েছে। দাঁড়াও, তোমার জল আমি নিয়ে যাচ্ছি। বুড়ির জলটা দেবো, আর তারপর দেখবো হাসপাতালে কেন এত গন্ডগোল হচ্ছে রে। কেন? আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন। ডাক্তারবাবু, আমরা গরিব মানুষ, অতগুলো টাকা দাবি করলে কোত্থেকে পাবো বলুন তো দেখি? আরে বাবা, অপারেশনের পরে গরিব বললাম না, 1 লাখ টাকা দিতে হবে। তোমার ইচ্ছা মতো আমি 5,000 টাকা দিতে পারবো। আরে 500 টাকা কি হবে? এই কি বলিস না, আপনারও 500 টাকা দিতে হবে না। আপনি আমার দিকে তাকিয়ে দিন, আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি। তাই তো আপনার দিকে কটকট করছে, আছি তো। আরে বাবা, ওভাবে তাকালে হবে না, তবে একটু ভালোবেসে তাকাতে হবে। না গো বাবা, আমাদের লোক খুব ঠেটা, জানতে পারলে তোমার 12টা বাজিয়ে দেবে, আর আমার 12 দোকানে 24টা বাজিয়ে দেবে। আরে বাবা, আমি হলাম এই হসপিটালের ডক্টর, আর ডক্টর এমনিতে সব জায়গায় হাত দিতে পারে। হ্যাঁ। আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না, নক করে আসতে হয়। তোমার ঘরে ঢুকতে গেলে সারা দিয়ে ঢুকতে হবে, হ্যাঁ। নাহলে ঢোকা যাবে না। না। হলেও ডাক্তারবাবু, আমাদের কদিন পর ধান কাটা হচ্ছে, আমি মোটে পারবো না, শরীর খারাপ। এই কি বলি শুনুন না, আপনি আমার গায়ে গায়ে থাকলে না, আপনার সব ফ্রি করে দেবো। তোমার গায়ে গা থাকলে ফ্রি হয়ে যাবে? হ্যাঁ। তা তুমি তাহলে আগে বলো নি, আমাদের লোকের জন্য দোকান থেকে লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, কলকেট ব্রাশ কিনেছি, বিড়ি কিনেছি, 600-700 টাকা বাকি হয়েছে, ওটা দিয়ে দেবে। আরে বাবা, ওগুলো ফ্রি হয় না। তবে? এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো। হসপিটালে যা হবে ফ্রি হবে। হ্যাঁ। তা না, কিছুক্ষণ গায়ে গা দিয়ে আমার স্বামী অপারেশনের টাকাটা শোধ করে দিই। এই তাহলে দূরে কেন, আমার কাছে এসো। কেসে গোটে পাইবা। আচ্ছা, कैसे गोटे पाइबा मोहब्बत के झंडा मिसिर जी मिसिर जी तू तो बड़ा बड़ा मिसिर जी तू तो बड़ा बड़ा ठंडा कैसे गोटे पाइबा मोहब्बत के झंडा कैसे गोटे पाइबा मोहब्बत के झंडा मिसिरी तू तो बड़ा बड़ा ठंडा मिसिरी तू तो बड़ा बड़ा ठंडा मिसिरी तू तो बड़ा बड़ा ठंडा। এই সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, হ্যাঁ। কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি। কোনো দোলে ফুলে ঢাকা, গায়ে গায়ে শোধ টাকা, ডাক্তার বাবুর হাত খুব পাকা, দেখে কি ভালো লাগে। কোনো দোলে ফুলে ঢাকা। আরে আপনি এখানে, আর আপনাদের সময় বেঁটে থাকার কথা। বেডে থাকার কথা ছিল তো, বেডে ছিলাম তো। বেডে আছি, হঠাৎ দেখি একটা বুড়ি জল দাও করে কাগজ করছে, বলি বুড়ির জলটা দিয়ে আসি। এবার রোজ জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি, দেখি আপনার রুমের ভিতর ব্যাং গোঁগা করে ডাক শুরু করতেছে। আমি বলি এখানে ব্যাং ডাকছে মানে শিওর জল আছে, আর ওই জলে যে তোমরা নেমে আছো আমি জানবো কি করে? এই যে তোমার চোখ ভালো হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো, কিন্তু তুমি কে? আমি তো তোমার বউ, এই তো নাকে তিল। তুমি আমার বউ? হ্যাঁ। তাহলে আমার চোখ সারেনি তো। কেন তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু এর আগে যে আমি দেখলাম তুমি ডাক্তারের বউ, তাহলে কি আমি ভুল দেখেছি না আমার চোখ সেরে গেছে কোনটা? কত করে বললাম ডাক্তারের ঘরে যাওয়ার দরকার নেই, ছুটি করার দরকার নেই, আমি এখানেই পড়ে থাকবো। আর সত্যি ডাক্তারবাবু, তোমার হাতের কাজ বিরাট তো, 1 সেকেন্ডের মধ্যে কাজ শুরু করে দিয়েছো। সত্যি তোমাদের বিরাট কাজ থাকো, সেটা ছুটে আসতে যে পিছনে পিছনে সময় দেয় না মোটে। সত্যি তোমার হাত পাকা আছে। মাথা কাঁপায় ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো তুমি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাজী। ও মাই গড, এ আপনি কি বলছেন? যারা সোনাগাজী থাকে তার তো একটা মান সম্মান বোধ আছে। না না, এটা তো একটা হেল্প হয়, এখানে তো মানুষ তো রোগ সারতে আসে, তোমার তো না রোগ সেরা তো সরিয়ে দেবে গো। মাথা কাঁপায় ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল সোনাগাজী, চোখ মেলেছে দেখি। আরে ব্যস্ত বড় বড় কথা বলছিস, আর আমি কে জানিস? আমি হলাম এই হসপিটালের MBBS ডক্টর।
এমবিবিএস। হ্যাঁ এই এমবিবিএস শব্দটা আমাদের গ্রামের ছেলেরা অনেকদিন আগে ক্লিয়ার করে রেখেছে। এমবিবিএস, এম তে মা, বি তে বাবা, বি তে বেকার, এস তে সন্তান, মাল পুরো মা বাবার বেকার সন্তান। এই যে এতদিন তো সংসার করছি, হ্যাঁ। আমাকে তুমি এই চিনলে বলো? এর আগে চিনতে পারিনি। এর আগে তুমি আমার বেডের মাথার ধারে বসে বসে বলতে তুমি আমার জীবন। হ্যাঁ। এখন বুঝতে পারছিস তুমিই আমার মরণ। আমার যেমন পেনি তেমনি রবে চলতে যাবো না, যেমন পেনি তেমনি রবে চলতে যাবো না, চলতে যাবো না, না না চলতে যাবো না, চলতে যাবো না, না না চলতে যাবো না, যেমন পেনি তেমনি রবে চলতে যাবো না, যেমন পেনি তেমনি রবে চলতে যাবো না। এই ভজরি ভজরি, ও মাই গড! আরে আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো, চলো চলো চলো, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। দেখো তো, ইনি সকাল থেকে ঘুরতে ইঞ্জেকশনটা দেবে বলে ডাক্তার এখানে দিচ্ছে, উনি আমার দেবে। এতে সব জায়গা ভাগাভাগি করে আছে, ডাক্তার সিস্টার কে কোথায় কেমন ভাবে দেবে, কখন দেবে। দেবে দেবে, একটা ইঞ্জেকশন দিলে হবে? আরো দুটো রুগী তো বেড়ে গেছে, আরো দুটো ইঞ্জেকশন আনো। কলসির জল শেষ হয়ে যায় করে তো হয়। পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ও মাই গড, এ আমাকে কুকুর বলছে। না 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 না, তোমাকে কুকুর বলে আমি কুকুরের অসম্মান করতে চাই না। কুকুরের একটা মান সম্মান বোধ আছে, কারণ ওরা প্রভু ভক্ত প্রাণী। তবে হ্যাঁ, কুকুর যখন রাস্তাঘাটে খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ, তবে তোমাদের যদি দেখে ওরা ভাবে ওরে শালা আমাদের থেকে তো খারাপ মাল আছে রে। কলসির জল শেষ হয়ে যায় করে তো হয় না। পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ফাঁকা মাঠে ছোট দিলে যাবে সবাই গেম খেলে, ফাঁকা মাঠে ছোট দিলে যাবে সবাই গেম খেলে। দেখো তামাশা দেখো, টাকার গোলাম হয়েছি। টাকা দিলে সব কাজ করে দেবে? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আমার বউ তো এখানে গায়ে গা ঘষে 1 লাখ বাঁচিয়ে দিয়েছে। এখান থেকে 50,000 তোমার দিচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। চোখ মেলেছে এই যে সিস্টার কি বলেছে শুনতে পেয়েছো? কি? এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না, টাকা ছাড়া সব ফাঁকা। টাকা ছাড়া সব ফাঁকা? হ্যাঁ। টাকা ছাড়া কিছু হয় না? না। তা টাকা ছাড়া যদি কিছু না হলো, টাকা ছাড়া যদি সব ফাঁকা হলো, তা এত কষ্ট করে আমার হাসপাতালে এনেছো কেন? মানে তাহলে তো দুটো 500 টাকার নোট দুটো চোখে বসিয়ে দিলে আমি তো সব দেখতে পেতাম। অভাবেতে স্বভাব নষ্ট, তুমি বোঝো না। মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। আরে আমি হেভি ডাক্তার আছি। আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেব। ও ডাক্তার বাবু, হা রুগীর যখন ব্যথা হবে তুমি না মেডিসিন দিয়ে সাইজ করে দেবে, হ্যাঁ, হ্যাঁ। আর যখন ডাক্তারের ব্যথা করবে মেডিসিন কে দেবে? রুগীর গার্জেনরা। অভাবেতে স্বভাব নষ্ট, কেন তুমি বোঝো না? ঝাঁঝরা করে হামলায় কাজ হবে না। গান চামালে কে বচন পারলে হবে, গান চামালে কে বচন পারলে হবে। সেটাই হলো পরম ধর্ম, সেটাই ভুলে গিয়েছি। যখন হাসপাতালে জয়েন করে তখন বলে দিয়েছিল যে জনগণের সেবা করবে, মানুষের সেবা করবে। হ্যাঁ। এসব ভুলে গেছো? হ্যাঁ। এসব শিখেছো কোথা এই থেকে? তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে। ও আচ্ছা, মানে ডাক্তারবাবু করছে তোমাকে দিয়ে করাচ্ছে। হ্যাঁ। সত্যি ডাক্তারবাবু তোমার হাতের কাজ আছে। চোখ মেলেছে দেখি হাসপাতাল নাগাদ দিচ্ছি, চোখ মেলেছে দেখি দেখি। আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না, এমন বিষ ইঞ্জেকশন পুশ করে দেবো না পুরো উপরে উঠে যাবি। ও ডাক্তারবাবু, হ্যাঁ। সবার তো উপরে তুলে দিচ্ছ, নামাবে কখন? দাঁড়াও দাঁড়াও, নামাবো, আমি নামাবো। আগে বুড়িটা জল দাও জল দাও করে কাউ কাউ করছে, বুড়ির জলটা দিয়ে আসি, তারপর নামাবো। হ্যাঁ, বুড়ির জলটা দিয়ে আসি। এই, একদম থেকে যাবে না। কেন? হসপিটালে হাজার হাজার রোগী পড়ে আছে, হ্যাঁ। কার কোনো অসুখ তুমি জেনে রেখেছো? যদি তোমার কিছু ছোঁয়াচে হয়ে যায়। ওই বুড়ির জল দিতে গেলে আমার ছোঁয়াটা হবে? হ্যাঁ গো। শোনো, তোমার একটা কথা বলি, বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না, তবে তোমাদের দুজনের যে রোগ হয়েছে, হ্যাঁ। এই হাসপাতালের কোনো ফার্মেসিতে এই রোগের ওষুধ পাওয়া যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না, দাঁড়াও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। বুড়ির জলটা দিয়ে আসি, আর তোমাদের তো ঝেঁটা ছাড়া কোনো কাজ হবে না, একদম গ্রাম থেকে গোলকালা ঝেঁটা আনতে হবে। না, বুড়ির জলটা দিয়ে আসি, তারপর ব্যবস্থা নিচ্ছি। ও, আরে ওদিকে যেও না, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। দেখো তো, এনি দেবে না দে শুনবে নে, সকাল থেকে ঘুরতেছে দেবে না না। একটা বুড়ি সকাল থেকে জল দাও করে কাগজ করে তার জলটা দিতে পারে না, আমার ইঞ্জেকশনটা দেওয়ার জন্য ঘুরতেছে। দেবে, দাঁড়াও, কি মেডিসিন লাগবে ইঞ্জেকশনের সে ব্যবস্থাটা আমি করবো, আগে বুড়ির জলটা দেওয়া আছে। ও বুড়িমা, বুড়িমা, ও বাবা, সে তো আর সারানি গো, ভাব খারাপ নাকি? ও বুড়িমা, আরে জল খাবে না? ও বুড়িমা, তবে তোমার চোখটা ভালো হলো, জলটা তো আমি দেবো গো। ও ওগো, তোমার মায়ের জন্য তোমার চোখে বসানো হয়েছে। কি বললে? আমার মায়ের চোখ নিয়ে আমার চোখে বসিয়েছে?
বাহ বাহ, ভালোই করেছে। জানেন ডাক্তারবাবু, আমার যখন খুব যন্ত্রণা হয়, আমি যখন যন্ত্রণা ছটফট করছিলাম, তখন আমার মা বলেছিল, খোকা তোর কোনো চিন্তা করতে হবে না। তোর মা বেঁচে থাকতে তোর কোনো কষ্ট পেতে দেবে না। দেখুন আজ আমার মা আমাকে আলোর জগতে ফিরিয়ে দিয়ে আমার মা অন্ধকারে চলে। ম্যাডাম, ম্যাডাম, আমার একটা ইনজেকশন বাকি আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন তো আপনাদের ফার্মেসিতে কোনো বিষ ইনজেকশন আছে? হ্যাঁ, বাইরে। আমি আরে যন্ত্রণা এখন সহ্য করতে পারছি না। এর আগে আমি যন্ত্রণা সহ্য করতে পারছিলাম, কেন জানি না আমার সব রোগ সেরে গিয়েও আজ আমি এখন সহ্য করতে পারছি না। ডাক্তারবাবু, সবাই তো আপনাদেরকে ভগবান বলে, ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে? আপনি তো কোনো মায়ের সন্তান। বাবু, আজকের মৌমিতা দেবনাথ ডাক্তার ছিলেন, তাই তার প্রত্যেকটা মৃত্যু সংবাদ প্রত্যেকটা খবরের পাতায় পৌঁছে গেছিল। কিন্তু কেউ কি খবর রেখেছে এই হাসপাতালে প্রত্যেকদিন কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয়? এদের মৃত্যু সংবাদ কোনো খবর কোনো টেলিভিশনে আসে না, কারণ এরা তো গরিব। মা, মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, মা। আমি তোমাদের আমার কাছে ফিরে এসো, মা, ফিরে এসো। ঠিক ম্যাডাম, ঠিক। আপনি একটা ঠিক, আর আপনি তো জঘন্য। আরে আপনি যদি আমাকে আগে বলতেন যে এই ভদ্রমহিলা ওনার মা হয়, তাহলে আমি এই অপারেশনটা করতাম না। সামান্য 1 লাখ টাকার বিনিময়ে আপনি আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন। আর বিশ্বাস করুন, আমি জানতাম না যে এই ভদ্রমহিলা আপনার মা হয়। আমি জানলে এই অপারেশনটা করতাম না। আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই যে তুমি একটা মেয়ে হয়ে একটা মায়ের জীবন শেষ করে দিলে, তাই তোমার মতন মেয়ের মুখটা কামাবো, তাই আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। দেখেছো বারু, আজ তোমাকে সবাই ঘৃণা করে চলে যাচ্ছে কেন বলো তো? তুমি তো সংসারের বউ হয়েছিলে, মেয়ে হতে পারোনি। আজ প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যায়, বৌমা যদি মেয়ে হয়ে যায়, তাহলে এত বড় বড় দুর্ঘটনা কি ঘটতো বলো? তুমি যে কাজ করেছো আমি তোমাকে কোনোদিন গ্রহণ করব না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। দাঁড়াও, তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছ। বলতে পারো আমি সব কার জন্য করেছি? ওকে তোমার জীবনকে বাঁচানোর জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তোমার মা তোমাকে যোগদান করে জীবন দিয়েছে, আর আমি এই হসপিটালের বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো। তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবেই তোমাকে আমি সুস্থ করতে পেরেছি। তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে। বলো না যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে রইলাম। আমি এরকম কাকে দেখাবো এবং আমি কোথায় যাবো? আমি চাই না তোমাকে ছেড়ে আমি